বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধন নিয়ে তুঙ্গে রাজনৈতিক পারদ। সোমবার রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিজেপি প্রতিনিধি দল। বিজেপির অভিযোগ, রাজ্য জুড়ে ভোটার তালিকা থেকে অবৈধ নাম বাদ দেওয়ার আবেদন অর্থাৎ ফর্ম 7 জমা দিতে বাধা দেওয়া হচ্ছে। প্রতাপ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, ফর্ম 7 জমা দিতে না দিলে আমরা কি লরি করে সিইও দপ্তরে নিয়ে আসব? তিনি অভিযোগ করেন, 2002 সাল থেকে বহু হিন্দু পরিবারে মুসলিম ভোটারদের নাম অবৈধভাবে ঢুকে রয়েছে। অন্যদিকে তাপস রায় বলেন, 4 জন অফিসারের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ থাকলেও তা কার্যকর হয়নি। স্বচ্ছ নির্বাচনের স্বার্থে ফর্ম 7 জমা দেওয়ার সময়সীমা আরও 7 থেকে 10 দিন বাড়ানোর দাবি জানিয়েছে বিজেপি। আমরা ফর্ম 7 জমা দিতে যাচ্ছি, আমাদের জমা নেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায়, কল্যাণী, আসানসোল, হুগলি, বিভিন্ন এলাকায় আমাদের একজন বনগাঁতে একজন এমএলএকে সেখানে আটকে রাখা হয়েছে। অর্থাৎ জমা নেওয়া হচ্ছে না, তার সাথে সাথে যখন জমা দিতে যাচ্ছে তখন কোনোভাবে তৃণমূলের যারা গুন্ডাবাহিনী তারা খবর পেয়ে যাচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। এবং তারা সেখানে এসে আমাদের কার্যকর্তাদের ঘেরাও করছে, তাদেরকে আর শারীরিক অত্যাচার করছে এবং ফর্ম 7গুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলায় অশান্তি ক্রিয়েট করছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। বাংলায় অশান্তি ক্রিয়েট করছে তাদের দলের এমএলএ এমপিরা, ডিএমদের, ডিইওদের, ইআরও, এইআরওদের ভূমিকা জঘন্য। মানে আমি ভাবতে পারি না এত সাহস, এত উদ্ধত্ত এদের কোত্থেকে আসছে বা আসে। তো সুতরাং এগুলোর দিকে সমস্ত কিছু চিন্তাভাবনা নিশ্চয়ই করবে আগামী দিনে। আমি প্রথম দিনও বলেছি, আমাদের দল বলেছে, আমিও বলেছি, আমরাও বলছি, একটিও অবৈধ ভোট বাদ যাবে না, যেন না যায়। আবার এটাও বলছি, 2026-এর নির্বাচন একটি অবৈধ ভোট রেখে করা যাবে না।